এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই ওহীটা আসলো, আপনারা তো জানেন তিনি বাসায় গিয়েছেন, নিজের জীবনের আশঙ্কা করেছেন। ওয়ারাকা বিন নাফিল কি বলেছিলেন? ওয়ারাকা বিন নাফিল বলেছিলেন যে তোমার কাছে যিনি এসেছেন সে হচ্ছে নামুস, মানে জিবরাইল আলাইহিস সালাম। এইবার তোমার কওম তোমাকে বের করে দিবে। আমার পয়েন্টটা ধরেন এই জায়গায়। ওয়ারাকা বিন নাফিলের কাছে আল্লাহর নবীকে নিয়ে যাওয়া হলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মন্তব্য করেছিলেন যে তোমার কাছে যে এসেছে সে হচ্ছে নামুস, জিবরাইল আলাইহিস সালাম। তোমার কাছে এমন একটা ওহী আসছে, এইবার তোমাকে তোমার কওম বের করে দিবে। নবীজি অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলেন যে আমাকে তারা বের করে দিবে? আমাকে তারা সাদিক আল আমিন বলে থাকে, তাই না? তখন তিনি বলেছিলেন এর আগে যার কাছেই নামুস এসেছে, মানে এই ওহী আল্লাহর ওহী এসেছে, তাকেই তার কওম বের করে দিয়েছে। তার মানে কি? তার মানে আপনি যখন ওহী ভিত্তিক হকের কথা বলবেন এবং সিরাতের সুন্নতে নিজেও চলবেন এবং সেটা কায়েম করতে চাইবেন, আপনাকেও সমাজ থেকে বের করে দেওয়া হতে পারে। বের করে দেওয়া হতে পারে, আরও বড় কিছু হতে পারে। এবার তাকদিরে যা আছে তা হবে, এটা আল্লাহ পাকের হাতে। কিন্তু আমরা কি সুন্নত থেকে সরে যাব? এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুয়ে আছেন, এই যে জাম্মিলুনি জাম্মিলুনি এইখান থেকে বলতেছে, তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কয়েকদিন পরে আরেকটা ওহী করেছেন। এই ওহীটা আমরা অনেকে আলোচনা করতে চাই না বা করি না, এটা একটু আমি আলোচনা করব আজকে। ধৈর্য ধরতে পারছেন কি? আচ্ছা ঠিক আছে, আপনাদের ধৈর্যচ্যুতি হয় কিনা আমি ভয় পাচ্ছি আর কি। তো দ্বিতীয় ওহীটা অনেকেই জানি না। দ্বিতীয় ওহী কি এটা অনেকেই জানি না এবং এটার ব্যাখ্যা অনেক সময় করা হয় না। প্রথম ওহীটা নিয়ে কথা হয় যে পড়াশোনা করতে বলা হয়েছে। দ্বিতীয় ওহীটা হচ্ছে সূরা মুদ্দাসসিরের প্রথম 5-6টা আয়াত। তিনি যখন শুয়ে আছেন, দ্বিতীয় ওহী আসছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বল আবৃত রাসূল উঠুন। কুম ফাআনযির, কুম উঠেন, আপনি উঠে দাঁড়ান। ফাআনযির মানুষকে সতর্ক করেন। ওয়া রাব্বুকা ফাকাব্বির, আপনার রবের তাকবীর পাঠ করেন। আমরা যে বলি তাকবীর, আল্লাহু আকবার, ঠিক আছে? ওয়া রাব্বুকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়া রুজা ফাহজুর। দেখেন এই বেসিক আয়াতের উপর আমাদের আমল নাই, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে ওহী প্রাপ্ত হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে আপনি উঠে দাঁড়ান। উঠে দাঁড়ান মানে শুধু বিছানা থেকে মাটিতে দাঁড়ান অর্থ নয়। উঠে দাঁড়ান মানে হক নিয়ে আপনি সমাজের মধ্যে দাঁড়িয়ে পড়েন এবং সমাজের মানুষকে সতর্ক করা শুরু করেন। তাহলে হক প্রাপ্ত হলে, হক চিনতে শিখলে আমাদের কাজ কি? দাঁড়িয়ে যাওয়া, হক নিয়ে দাঁড়িয়ে যাওয়া, মানুষকে সতর্ক করা, দাওয়াতের কাজ করতে থাকা এবং রবের তাকবীর পাঠ করুন। পোশাক পবিত্র রাখুন, শুধু বাহ্যিক পোশাক না, কলবের পোশাকটাও। এই কলবের পোশাকের পবিত্রতা কয়জন আছে বুকে হাত দিয়ে কে বলতে পারবে? কার কলবে জিনার অপবিত্রতা নাই? কার কলবে এই হিংসার অপবিত্রতা নাই? গীবতের অপবিত্রতা নাই? তহমতের অপবিত্রতা নাই? মানুষের সম্মান হানির অপবিত্রতা নাই? ইভেন আমরা যারা অনেক সময় দিনের রিপ্রেজেন্টেটিভ হয়ে আছি, তাদেরও কলব দূষিত হয়ে আছে অনেক সময়। থাকা স্বাভাবিক, কারণ আমরা তো ওই বরেণ্য ওলামা একরামদের সোহবতে কম যাচ্ছি। নিজেকে মুফতি মনে করছি, আমি নিজেকে মানে আমির মনে করা শুরু করছি, তখন তো সমস্যা। তো আরেকটা কথা এখানে আছে যে ওয়ার রুজা ফাহজুর, যত অনর্থক কথা আর কাজ আছে এটাকে আপনি এড়িয়ে চলেন। বলেন তো এটা আমরা আমল করতে পারছি? অনর্থক কথার কাজ আমরা এড়িয়ে চলতে পারি? আমরা সবাই, অলমোস্ট এভরিবডি, আমাদের জীবনের বেশিরভাগ সময় নষ্ট করতেছে অনর্থক কথার কাজ। ওই সময়টুকু পড়লেও কাজ হতো, তেলাওয়াত করলে কাজ হতো, ওস্তাদের বয়ান শুনলে কাজ হতো ইত্যাদি। এখন এই ওহীগুলো আসার পরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বসে থাকলেন না দাঁড়িয়ে গেলেন? এই যে তিনি দাঁড়িয়ে গেলেন একদম 23 বছর, মানে অনবরত দিন রাত। এটাকে আপনি দুই ভাগে ভাগ করে ফেলতে পারেন, একটা মাক্কি যুগ, একটা মাদানী। তো মাক্কি যুগ কত বছর ছিল? 13 বছর। মাদানী অ্যাপ্রক্সিমেটলি 10 বছর। এই মাক্কি যুগটাকে আপনি আবার 2-3টা ভাগে ভাগ করতে পারেন। একটা ভাগ হচ্ছে প্রথম 3 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। কত বছর? আমাদের সমাজে কিন্তু ওই প্রেক্ষাপটটা এখন আর নাই, কারণ দাওয়াতটা প্রচার হয়ে গেছে মাশাআল্লাহ। প্রথম 3 বছর তিনি কিন্তু ইন্ডিভিজুয়ালি দাওয়াত দিয়েছেন। আবু বকর সিদ্দিক দাওয়াত কবুল করেছেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আলী ইবনে আবি তালেব, যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ বিন মাসউদ, তারপর বেলাল ইবনে রাবাহ, তারপরে বলেন উসমান বিন আফফান, তালহা রাদিয়াল্লাহু আনহু, জুবাইর বিন আওয়াম। এই যে বরেণ্য সাহাবায়ে কেরাম যারা বদর, উহুদ, খন্দক কাঁপিয়ে দিয়েছেন পরে, তারা ইসলাম কবুল করেছেন কখন? এই প্রথম 3-4 বছরে। তাহলে আমাদেরকে কিন্তু মানুষ তৈরি করতে হবে। সিরাতের শিক্ষা কি? মানুষ তৈরি করতে হবে। এবং এই দাওয়াতটা কি মুসলিম সমাজে হচ্ছিল না অমুসলিম সমাজে হচ্ছিল? বলেন। তাহলে আমরা কিন্তু ইসলাহের কথা বলছি এখন,
অমুসলিম সমাজে আমরা দাওয়াত দিচ্ছি কতটুকু, এটা ভাবতে হবে না? অমুসলিমদেরকে কি আমরা ঠিকমতো দাওয়াত দিচ্ছি? এই যে আপনাদের পার্বত্য অঞ্চলে পুরো জায়গাটা কিন্তু অমুসলিম অধ্যুষিত, আমাদেরকে ওদেরকে দাওয়াত দিতে হবে, ওদেরকে দাওয়াত দিতে হবে। কে জানে তাদের মধ্য থেকে আনসারী সাহাবীর মতো সাহাবী বের হতে পারে, কে জানে তাদের মধ্য থেকে ওমর ইবনে খাত্তাব বের হতে পারে, আমার যারা যা খেদমত হচ্ছে না তার দ্বারা সেটা হতে পারে। তাই দাওয়াতটা সাম্প্রদায়িক করবো না, দাওয়াতটা আমরা সবার মাঝখানে ছড়াবো ইনশাআল্লাহ। এটা কিন্তু সিরাতের শিক্ষা। তার মানে মুসলিম অমুসলিম সবাইকে দাওয়াত দিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন, যোগ্যতা দান করেন, আমিন।